নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরমে দই আমরা প্রত্যেকে খেতে ভালোবাসি, সে টক দই হোক বা মিষ্টি দই। আজ আমি একটি মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজেই বাড়িতে কিভাবে মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আসুন দেখে নিন আজকের রেসিপি। মিষ্টি দই বানানোর জন্য যে দই বীজ লাগবে তার জন্য প্রথমে একটি ছাঁকনিতে 3 হাতা পরিমাণ টক দই জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়েছি 1 কাপ চিনি, সামান্য জল। গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে হালকা হাতে চিনিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার চিনি গলে গেছে। এবার 5 থেকে 6 মিনিট একইভাবে চিনিকে নাড়াচাড়া করে যেতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই কমেই রাখবেন, না হলে চিনি পুড়ে যাবে। ধীরে ধীরে চিনিতে কালার চলে এসেছে। এখানে আমার চিনি একদম তৈরি হয়ে গেছে। এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এতে দিয়ে দিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ। আমি এখানে আমুলের ফুল ক্রিম দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন। দুধের সঙ্গে চিনিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটি বাটিতে দুধ তুলে নিয়ে মিল্ক পাউডার মিশিয়ে ঢেলে দিতে পারেন। এখানে দুধের সঙ্গে মিল্ক পাউডার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 2 হাতা চিনি। এই সময় চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কে কতটা মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। এবার গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে এই দুধকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 1 লিটার দুধকে আমি ফুটিয়ে প্রায় হাফ করে নিয়েছি। এখানে আমার দুধ একদম তৈরি হয়ে গেছে। এবার এই দুধকে হালকা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। এখানে টক দই থেকে সম্পূর্ণ জল বেরিয়ে এসেছে। এটি হতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। এবার এই জল ঝরানো টক দইকে একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার এই টক দইকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমার টক দই প্রায় ফেটানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এখানে আমার দুধ প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এবার একটি চামচ দিয়ে দুধটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন, খুব গরম দুধ বা খুব ঠান্ডা দুধে টক দই মেশাবেন না। একটি আঙুল ডুবিয়ে রাখা যায় এই অবস্থায় টক দই মেশাতে হবে। আমি এখানে ফেটিয়ে রাখা টক দই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দুধের সঙ্গে টক দই মেশানো হয়ে গেছে। এরপর মিষ্টি দই বসানোর জন্য আমি এখানে নিয়েছি একটি মাটির পাত্র। এতে দুধের মিশ্রণকে ঢেলে দিয়েছি।
এবার এই মাটির পাত্রটিকে একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে নিচ্ছি, যেন বাইরের হাওয়া এর ভেতরে ঢুকতে না পারে। এখানে আরো কিছুটা দুধের মিশ্রণ রয়ে গেছে, এটিকে আমি একটি ছোট পাত্রে নিয়ে নিয়েছি। এটিকেও আমি একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। দই বসানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কড়াই, এতে দিয়ে দিয়েছি একটি ছোট কিচেন টাওয়েল। এর ভেতরে দইয়ের পাত্র দুটোকে বসিয়ে এই কিচেন টাওয়েল দিয়ে পাত্র দুটোকে ভালো করে মুড়িয়ে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ভালো করে কড়াইকে আটকে দিয়েছি, যেন বাইরের কোনো হাওয়া এর ভেতরে ঢুকতে না পারে। তবে আপনাদের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই একটি কাগজ দিয়ে সেটিকে আটকে দেবেন। এবার একটি বড় টাওয়াল দিয়ে এই কড়াইটিকে ঢেকে দিচ্ছি। এইভাবে ঢেকে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে, কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। আমি এখানে সারা রাত রেখে দিয়েছি। এখানে পরের দিন সকালে চলে এসেছি। এবার পাত্রগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দই বসেছে। আপনারা চাইলে এই অবস্থাতেও দই কেটে খেতে পারেন, তবে গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। আমি এখানে এই দইকে ঠান্ডা হওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এবার 2-3 ঘন্টা পর ফ্রিজ থেকে দই নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে বাড়িতে এই মিষ্টি দই তৈরি করে নেওয়া যায়, আর এর স্বাদ অতুলনীয় হয়। এই মিষ্টি দই এতটাই সুস্বাদু হয় যে একবার বাড়িতে এইভাবে মিষ্টি দই তৈরি করে খেলে আর দোকান থেকে মিষ্টি দই কিনে খাবেন না। এখানে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট এই মিষ্টি দই তৈরি হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ঘন এই মিষ্টি দই তৈরি হয়েছে। আপনাদের যদি এই মিষ্টি দইয়ের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে মিষ্টি দই তৈরি করে দেখবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।